জয় শ্রী রাধেশ্যাম। নবদুর্গার অষ্টম দিবসে আজকে আমরা প্রবেশ করেছি। আর অষ্টম দিবসের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহাগৌরী। কালকে আমরা শ্রবণ করেছিলাম কাল রাত্রির কথা। তো কাল রাত্রি মানে কালো, দেবী বহুত কালো বর্ণ রূপ ধারণ করেছিলেন। তো যখন দেবী বহুত কালো রূপ ধারণ করেছিলেন, সে কালো মূর্তি দেখে, সে কালীকে দেখে দেবাদিদেব মহাদেব কথায় কথায় উপহাস করে বসলেন সে কালো রূপ নিয়ে। তো তিনি এমনভাবে কালো রূপ নিয়ে কিছু কথা বললেন, তাতে দেবী নিজেকে অপমানিত বোধ করলেন যে আমার স্বামী আমাকে কালো বলে ব্যঙ্গ বিদ্রুপ করছে। তাই মহাকালী চিন্তা করলেন এই উপহাস, এই অপমান আমি সহ্য করব না। অভিমানী হয়ে তিনি ভাবতে লাগলেন যে আমি তপস্যার মাধ্যমে নিজের এই রংটাকে পরিবর্তন করব। অর্থাৎ তিনি তপস্যার মাধ্যমে রংটাকে কালো থেকে পাল্টে বিদ্যুৎ বর্ণা করবেন। তাই তিনি তপস্যায় বসলেন। কালো কালী বসে গেল তপস্যায়। দীর্ঘদিন তপস্যা করার ফল, তার তপস্যা যখন পূর্ণ হলো, তিনি তার কালো রংটা দিলেন ভর্তাকে, আর তিনি হয়ে গেলেন বিদ্যুৎ বর্ণা। তো নিজের রূপটা ভর্তাকে দিয়ে তিনি বিদ্যুৎ বর্ণা হয়ে পড়লেন। খুব গৌরবর্ণ তো বটেই, কিন্তু যেরকম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে আমরা বলি, সেই তপ্ত কাঞ্চনের মতো তার বিদ্যুৎ বর্ণা রং হলো, আর নিজে খুব সুন্দর হয়ে গেলেন। আর দেবাদিদেব মহাদেব তখন কি করলেন? দেবাদিদেব মহাদেব তার এত সুন্দর রূপ দেখে তিনিও নিজেকে নারায়ণের মতো সুন্দর করে নিলেন। তাই তিনি হয়ে গেলেন নারায়ণের মতো বর্ণ, আর মহাগৌরী রূপে আবির্ভূতা হলেন দেবী কালিকা। আমাদের কালী মাতা বা মহাকালী, তিনি ছিলেন সন্তান বৎসল্যা। এদিকে তো তিনি মহাকালী রূপে অনেক অসুর দমন করেছিলেন পৃথিবীকে অসুর শূন্য করার জন্য তিনি কচু গাছের মতো কেটে গেছেন অসুরদেরকে, কেউ তাকে সামলাতে পারছিল না। তখন একমাত্র ছোট্ট সন্তান রূপে, ছোট্ট শিশু রূপে ধারণ করে মা মা বলে যখন ডেকেছিলেন মহাদেব, সেই সময় তিনি তাকে কোলে তুলে নিয়েছিলেন। স্নেহময়ী মা রূপে তিনি সাড়া দিয়েছিলেন, আর শান্ত হয়ে গেলেন তিনি। সেই উগ্রমূর্তি কালীকে শান্ত করলো একমাত্র মা ডাক। তাই কালিকা ছিল সন্তান বৎসলা, আর এই যে মহাগৌরী তিনি স্বামী সোহাগিনী। তাই তিনি লক্ষ্মী রূপ ধারণ করলেন, বসে গেলেন স্বামীর চরণতলে পদসেবা করতে। তো চরণতলে বসিলেন পদসেবায়। মহাকালী সন্তান বৎসলা, মহাগৌরী হইলেন স্বামী সোহাগিনী। শক্তি শক্তিমানের অনন্ত লীলা বৈচিত্র্য, ভগবানের লীলা অনন্ত। তাই শক্তি আর শক্তিমানের, অর্থাৎ মহাগৌরী এবং শিবের, শক্তিমান হচ্ছে মহাশিব আর মহাগৌরী হলেন শক্তি তার। তাই শক্তি শক্তিমানের অনেক লীলা বৈচিত্র্য আছে, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। কত রূপে যে তিনি কত খেলা করেন তার ইয়ত্তা নেই। অবজ্জীব কেবল নিজেরাই বিভেদ সৃষ্টি করে, নিজেরাই তর্ক করে, নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব করে, কিন্তু যারা তত্ত্বরসিক তারা উপভোগ করে সেই রস, উপভোগ করে সেই লীলা। আর কিছু ব্যক্তি আছে যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে মরে, আমি এই ঠাকুরের পূজা করি, আমি ওই ঠাকুরের পূজা করি, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, কিন্তু দেবতাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই যে মহাগৌরী, তিনি লক্ষ্মী রূপ ধারণ করলেন আর নারায়ণের রূপ ধারণ করলেন মহাদেব, তো তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরাই কেবল নিজেদের মধ্যে পার্থক্যের সৃষ্টি করি। এই মহাগৌরী সম্পর্কে সুন্দর আরেকটি লীলা আছে, আপনাদের আসুন শ্রবণ করাই। কোনো এক সময় যখন তারা দেবাদিদেব মহাদেব, মহাগৌরী আর সিদ্ধিদাতা গণেশ তারা কৈলাসে ছিলেন, একদিন সিদ্ধিদাতা গণেশ বাবার একটা সুন্দর বস্ত্র দেখতে পেলেন। যখন মাকে জিজ্ঞেস করলেন এই বস্ত্রটা, এত সুন্দর একটা বস্ত্র, এটা কার? তখন মা বললেন এই বস্ত্রটা কোনো এক সময় তোমার বাবা পরিধান করেছিলেন। কখন? বিয়ের সময়, যখন গৌরীকে তিনি বিবাহ করেন, তিনি সুন্দর একটা রূপ ধারণ করেছিলেন। তো গণেশের মনে একটা ইচ্ছা ছিল, আমার বাবা সব সময় এই জটা ধারণ করে থাকে, গলায় একটা সাপ কোপায়, ত্রিশূল ধারণ করে থাকে, বাঘের ছাল পরে থাকে, আর যখন আমি মামার কাছে যাই, মামার বাড়ি যাই, আমার মামা নারায়ণ কত সুন্দর
শঙ্খ চক্র গদা পদ্ম ধারণকারী, কত সুন্দর তার বেশভূষা, মাথায় সোনার মুকুট, গলায় বৈজয়ন্তী মালা, কি সুন্দর তার ধুতি, তাকে দেখতে কত ভালো লাগে। আর আমার মামি লক্ষ্মী দেবী, তিনি আমার মার মতো কত সুন্দর সেজে থাকে। তো আমার মা তো সেজে থাকে আমার মামির মতো, অর্থাৎ মহালক্ষ্মীর মতো, কিন্তু বাবা যেই জটা জুট ধারণ করে থাকে ওটা গণেশের ভালো লাগছে। তাই গণেশ বাবার কাছে গিয়ে বায়না করলেন, প্রস্তাব দিলেন, হে পিতা, আমাকে এই যে সুন্দর পোশাকটা দেখছি, এই সুন্দর পোশাকটা পরে আপনার রূপটা একবার দেখান। এই রূপটা আপনি কখন ধরেছিলেন? তখন বলে, হে পুত্র, আমি তোমার মায়ের জন্য, তোমার মাকে যখন বিবাহ করব সেই সময় আমি এই পোশাক পরিচ্ছদ পরেছিলাম। তাই গণেশ বলছেন, এই পোশাকটা বাবা আরেকবার পরুন। বলে, কেন? বলে, আমি দেখতে চাই আমার মামা মামি যেরকম সুন্দর রূপ ধারণ করে আছে, তেমনি আমার মা বাবাও একটা সুন্দর রূপ ধারণ করে বসুক, আমি দেখি, আমার ভালো লাগবে। এদিক ওদিক তাকালেন মহাদেব, দেখলেন তার ওই নন্দী ভিঙ্গি যত শিব অনুচর শিবগণেরা আছে তাদেরও মনে সে একই ইচ্ছা, তারা ওই পোশাকে ভগবানকে দেখতে চায়। ভগবান আর কিছু বললেন না, তিনি পার্বতীর মনের ইচ্ছে জানলেন। পার্বতী বলছে, আমি তো যে কোনো রূপে স্বামীকে ভালোবাসি, সে যে পোশাকই পরুক না কেন, সেই বাকছাল পরুক কিংবা ছাই বস্ত্র মেখে রাখুক কিংবা সুন্দর পোশাক পরুক, যেই পোশাকই পরুক না কেন, যেভাবেই থাকুক না কেন, আমি মহাদেবকে সবসময় একই রকম ভালোবাসব। কিন্তু পুত্রের ইচ্ছা, তাই পুত্রের ইচ্ছায় মহাদেব কি করলেন, এই সুন্দর পোশাকটা পরলেন। গলায় বৈজয়ন্তী মালা, সুন্দর ধুতি পরলেন, পাঞ্জাবি পরলেন, মাথায় সোনার মুকুট, গলার সাপটা চলে গেল, গলায় চলে আসলো সোনার হার, ত্রিশূলটা তিনি ধরলেন, আর সুন্দর রূপে তিনি আবির্ভূত হলেন। এত সুন্দর রূপ, কর্পূর গৌরম করুণাবতারম, কর্পূরের মতো সুন্দর রং আমাদের দেবাদিদেব মহাদেবের। তো এই সুন্দর রূপ ধারণ করে তিনি পার্বতীর পাশে দাঁড়ালেন। গণেশ দেখছে, পূজা করছে, দেখছে, সেই সত্য গণেশ হঠাৎ তার মুখটা কালো হয়ে গেল। দেবাদিদেব মহাদেব বললেন, গণেশ, তোমার মুখটা আবার কালো হয়ে গেল কেন? আমি তো তোমার ইচ্ছা মতো সুন্দর পোশাক পরলাম, তোমার ইচ্ছা মতো রূপ ধারণ করলাম, তুমি যেটা যেটা চেয়েছো পুত্র, আমি সেরকমই সবকিছু আয়োজন করলাম তোমার পছন্দ মতো, তবু তুমি মুখ কালো করলে কেন? কি দুঃখ, এবার কি কমতি আছে? তখন পুত্র বলছেন, অর্থাৎ আমাদের সিদ্ধিদাতা গণেশ বলছেন, না পিতা, কোনো কিছুর কমতি নেই, সবই ঠিক আছে, কিন্তু আজকে না আপনাকে আমার মার থেকে বেশি সুন্দর লাগছে। প্রত্যেকদিন আমার মাকে খুব সুন্দর লাগে, আপনার থেকে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু আজকে আমার মার থেকে আপনি কিঞ্চিত সুন্দর। আর আমি চাই না আমার মার থেকে কেউ সুন্দর হোক, আমি চাই সবাই আমার মার থেকে একটু কম সুন্দর হোক, আমার মায়ের মতো কেউ সুন্দর হোক এটা আমি চাই না, এমনকি আপনিও না। তাই মহাদেব, হে পিতা, কৃপা করে আপনি আপনার আগের রূপটাই ফিরে আসুন। এই সুন্দর বেশভূষা পোশাক আপনাকে ধারণ করতে হবে না, আগে যেরকম বাকশাল পরতেন, গলায় যেরকম রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, এই বড় জটা, সেরকম রূপটাই আপনাকে ভালো লাগবে। আমি চাই না আমার মায়ের থেকে সুন্দর কেউ হোক। তাই শিবশঙ্কর কৃপা করে আবার সে আগের রূপটা, আগের মূর্তিটা তিনি ধারণ করলেন, যে রূপে আমরা মহাদেবকে সবসময় দেখি। তো এই একটা সুন্দর কাহিনী ছিল যা আমি আপনাদেরকে শ্রবণ করালাম, যে গণেশের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য দেবাদিদেব মহাদেব একসময় নারায়ণের মতো সুন্দর রূপ ধারণ করেছিলেন। তা আজকে আমরা এই মহাগৌরীর লীলা শ্রবণ করতে গিয়ে সেই রূপ সম্পর্ক একটু আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীকাল নবরাত্রির শেষ দিন, নবরাত্রির, তো সেই দিন আমরা শ্রবণ করব সিদ্ধিদাত্রী। আশা করি আপনাদের ভালো লাগবে সিদ্ধিদাত্রীর কথা। তো আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।